আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে ফ্লোর করব বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, যেখানে বিখ্যাত হচ্ছে মহেশখালীর বান, লবণের ক্ষেত, শুটিং ব্রিজ, শুটকি পল্লী, আলতোলা নৌকা এবং পাহাড়। এই পাহাড়গুলোর কারণে এটাকে মিনি বান্দরবনও বলা হয়। লেটস গো। মহেশখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে বাস, ট্রেন অথবা প্লেন যোগে পাড়ি দিতে হবে কক্সবাজারে। কক্সবাজারের ৬ নম্বর জেটি ঘাট থেকে বাঁশখালী নদী হয়ে স্পিডবোট অথবা নৌকা সহযোগে যাওয়া যাবে মহেশখালী দ্বীপে। কক্সবাজারের ডলফিন পয়েন্ট থেকে এখন আমরা অটোতে করে ৬ নম্বর জেটি ঘাটে আসলাম। এখন অনেক মানুষ, দেখি আমরা এখন স্পিডবোটে করে যাব হচ্ছে মহেশখালী, যেটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে। মহেশখালীর পান খুব বিখ্যাত যতগুলো জিনিস আছে মোটামুটি খাবো এবং মহেশখালী দেখবো, ঝাউবন সহ আরও বেশ কিছু জায়গা আছে। মিশন মহেশখালী। মহেশখালী একটি জেলা। এর পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর, পূর্বে মহেশখালী চ্যানেল, দক্ষিণ পূর্ব দিকে রয়েছে বাঁকখালী নদী, এছাড়াও রয়েছে কুতুবদিয়া চ্যানেল ও কোহেলিকা নদী। মহেশখালী আশ্রয়ন প্রকল্প, জেলেদের নৌকা, স্পিডবোট, আরও যে বায়ুবিদ্যুৎ প্রকল্প, যে পয়েন্ট মিলগুলো আমরা দেখতে পাচ্ছি। ট্রেন ল্যান্ড করার জন্য ওই যে সমুদ্রের ভিতরে ল্যান্ডিং স্টেশন করছে। মহেশখালী দ্বীপে মাত্র ল্যান্ড করলাম। ল্যান্ড করে আমরা ভিতরে প্রবেশ করছি। যদি জায়গাগুলো দেখাই, সব সম ফরেস্ট, অস্থির, অসাধারণ প্লেস, অসাধারণ। এটা বাঁকখালী নদী, বাঁকখালী নদীর মোহনে আমরা ল্যান্ড করছি এবং সব সম ফরেস্ট। মহেশখালীর 4টি দ্বীপ নিয়ে গঠিত একটি উপজেলা। এর প্রধান 4টি দ্বীপ হলো মহেশখালী, সোনাদিয়া, মাতারবাড়ি। আমরা জেটি ঘাটে নেমে এখন একটা রিক্সা নিয়ে আমরা হচ্ছে পদ্ম মন্দির দিকে যাচ্ছি। সাথে পরিচয় হয়েছে এক দাদার সাথে। দাদা, কি অবস্থা? আপনার নাম কি? আমার নাম হচ্ছে জিয়াউর রহমান রানী। আপনার বাসা কই অ্যাকচুয়ালি? আমার বাসা অ্যাকচুয়ালি আমি মহেশখালী। আপনি জেনে অবাক হবেন, মহেশখালী একটি উপজেলা। এটি জাতীয় সংসদের 295 নম্বর আসন এবং এর আয়তন 398 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা 3 লাখেরও অধিক। এবং এখানে একটি পৌরসভা এবং 8টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং এদের সাক্ষরতার হার মাত্র 30%। ইতিহাস থেকে মহেশখালী সম্পর্কে জানা যায় 1559 সালে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের প্রভাবে এটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে বেশ কয়েকটি দ্বীপে পরিণত হয়। মানে আসা যাওয়ার হ্যাসেল নাই, সবকিছু সুন্দর অর্গানাইজ। যদিও দ্বীপটা আসলে আমাদের মূল ভূখণ্ড থেকে 3 কিলো বা তার একটু বেশি। আমাদের হচ্ছে স্পিডবোটে আসতে সময় লাগে 15 মিনিট আর নৌকা আসতে সময় লাগে 30 মিনিট। মহেশখালী একটি দ্বীপ জেলা এবং বঙ্গোপসাগরের সাথে হওয়ায় এখানে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়। দ্বীপের রাস্তাগুলো বেশ উঁচু এবং দুই পাশে আছে গাছ, যা ঝড়ের সময় এই মহেশখালী দ্বীপকে রক্ষা করে এবং এর দুই পাশ জুড়ে আছে লবণের ক্ষেত। বর্ষা মৌসুমে এখানে বিভিন্ন মাছের চাষ করা হয়, যেমন চিংড়ির পোনা সহ বিভিন্ন মাছের পোনা, এবং শুকনো মৌসুমে সমুদ্র থেকে পানি তুলে এর দুই পাশে চাষ করা হয় লবণ, যা থেকে কৃষকরা বা ব্যবসায়ীরা বিভিন্নভাবে লাভবান হয়। শুটকি মাছ শুকাইতে দেওয়া হচ্ছে। জমজম গ্রাম আরেকটা ইউনিয়ন ঘুরে আসলাম। এই লবণের ক্ষেত, তারপরে হচ্ছে সাম্পান নৌকা, ওই সবগুলো দেখে আসলাম। আর এই যে এটা হচ্ছে জেটি ঘাট। এখন আমরা যাচ্ছি আদিনাথ মন্দির এবং শুটিং ব্রিজ। মাঝখানে এখানে একটা ব্রিজ আছে। এই যে নৌকাগুলো, মাছ ধরার নৌকা। টোটাল মহেশখালী আমরা অটো নিয়ে ঘুরতেছি। অবস্থা খুব খারাপ, সারাদিন দৌড়ের ওপরে। মহেশখালী দ্বীপের অর্থনীতির প্রধান হচ্ছে লবণ ও পানের ব্যবসা। এছাড়াও এখানে মাছ ধরা, লবণ চাষ, শুটকি, মুক্তো উৎপাদন, কৃষিকাজ এবং কিছু ব্যবসায়ী ও চাকরিজীবীও রয়েছে। শুটিং ব্রিজ থেকে চলে আসছি আমরা হচ্ছে শুটিং ব্রিজে। যদি এখন দেখ, এখানে অটোতে একাকার হয়ে গেছে। অ্যাকচুয়াল সিনারি পাওয়া টাফ। বাঁশখালী নদী, আমি যদি ভুল না করি। আর এই যে অনেক গাছ আছে।
আর ওই যে ওইগুলো বায়ু বিদ্যুৎ প্রকল্প, একটু জুম করে দেখাই। এই যে কক্সবাজারের যে বায়ু বিদ্যুৎ প্রকল্পগুলো, এগুলো এখানে ইয়ে করা। এই যে অসংখ্য স্পিড বোট। শুটিং ব্রিজের বিভিন্ন জায়গায় শুটিং স্পট, ফটো সেশন সব ব্যস্ত। এগুলো হচ্ছে এটা সুন্দরী গাছ, মহেশখালীর পাহাড় বেশ উঁচু। ওই যে মন্দিরের চূড়ার দিকে উঠতেছি। মৈনাক পর্বত একটি পৌরাণিক তীর্থস্থান। এটা মৈনাক পর্বত। মাইসস স্লিপিং টাইম। ওই যে নিচ থেকে আমরা উঠে আসছি, ওখানে আমাদের অটো আছে। এটা আদিনাথের সর্বোচ্চ স্থান। আমরা নিচে রিক্সা রেখে আসছি, অনেক গাছপালা আছে। মহেশখালী একমাত্র পাহাড়ি দ্বীপ এবং এইটা সেই মহেশখালীর পাহাড়। মোটামুটি বেশ খুব বেশি উঁচু বলা যাবে না, আর একবারে কমও বলা যাবে না। দেখি ও সামনে আরো বড় পাহাড় দেখা যাচ্ছে, ভালো লাগছে। মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, আসলেই বলে বোঝানো যাবে না। দোকান আছে, এই যে বিল্ডিং এর কাজ কাম হচ্ছে। ওই নিচে একটা বসার জায়গা দেখা যাচ্ছে। এই যে দোকান, মানুষ টায়ার্ড হয়ে যায়, বিভিন্ন আর কি স্ন্যাক্স বা নাস্তা। যে আদিনাথ পাহাড়ের এখানে ছোট ছোট এসে অনেক ছোট ছোট পাহাড় আছে। ওই একটা পাহাড়, দূরে কিছু পাহাড়। এই যে নিচে জুম চাষ। ও এই যে মহেশখালীর পান, মহেশখালীর পান মোটামুটি খুবই বিখ্যাত। এই যে মহেশখালীর পান বরজ চালগুলো দেখা যাচ্ছে। মহেশখালীর পান কিন্তু মোটামুটি অনেক বিখ্যাত, অনেক বিখ্যাত। বাংলাদেশের যতগুলো বিখ্যাত পান আছে মহেশখালীর পান একটা। এই যে পানের বরজ, মুন্না পানের বরজ এগুলা। সুপারি গাছ, মহেশখালী ভালো সুপারিও হয়। কিন্তু এই যে ছোট একটা পাহাড় আছে, আমরা ওটাতেও যাবো। মানে ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া, সমুদ্রের হাওয়া, ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। আর এত গাছ গাছালিতে ঘেরা, সম্পূর্ণ সবুজ, সম্পূর্ণ সবুজ। পরিবেশটা আসলে অন্যরকম, আসলে অন্যরকম। এর ভিতর দিয়ে সব উঠতে হবে। একটা বুদ্ধ মন্দির, ও কত উঁচুতে চিন্তা করেন আমরা। ওই যে নিচে পান বরজ, আরো পাহাড় আছে। ওই যে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই পাহাড়ে যাওয়া যাবে। অনেকগুলা পাহাড়, ছোট ছোট অনেক, বেশ কয়েকটা পাহাড় এখানে। ওই যে এই মুন্না, এখানে অনেকগুলা পাহাড়। উপরে আয়, উপরে আয়, এখানে আয়। হ্যাঁ সেটা তো দেখলামই। এই অনেকগুলা টিলা দেখ, অনেকগুলা। আচ্ছা, বলা বাহুল্য যে এটাকে কিন্তু মিনি বান্দরবন বলা হয়। মানে এখানে হচ্ছে অনেকগুলা পাহাড় পরপর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, অনেকগুলো ছোট ছোট পাহাড় এবং সবগুলা সবুজ গাছ গাছালিতে ঘেরা। পান বরজ, সুপারি বরজ, তারপরে মন্দির, সবকিছু মিলায় এটাকে কিন্তু বাংলাদেশের মিনি বান্দরবন বলা হয়। অনেকগুলা পাহাড় অলরেডি আমরা দেখছি, তো সবগুলাতে যাওয়া সম্ভব না, কারণ বিকাল হয়ে গেছে। আমরা এখনো 4টা বাজে, আমরা এখনো দুপুরে খাবার খাই নাই। তারপরে আমার আবার কক্সবাজারে শিফট করতে হবে, রাতে 9টায় গাড়ি। সো আমাদের এখানে আমরা বেশি টাইম স্টে করতে পারবো না। একটা দুইটা তিনটা পাহাড়ে আমরা উঠছি, এখনো 4-5টা পাহাড় আছে, সবগুলোয় যাওয়া সম্ভব না। এখান থেকে আমরা আগুন পান মাম্মা কথা বলেন। আগুন পান মিষ্টি পান খেয়েছেন? আগুন পান মিষ্টি পান, মহেশখালীতে মিষ্টি পান, আগুন পান। মিষ্টি পান খেয়েছেন? আগুন পান মিষ্টি পান, মহেশখালীতে মিষ্টি পান, আগুন পান। আগুন পান মিষ্টি পান খেয়ে যান। মিষ্টি পানের কাছে আসেন, কাছে যাও। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, 5টা বেজে গেছে। আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের আজকে এই যে মহেশখালী দ্বীপে জেটি ঘাট, তারপরে লবণের ক্ষেত, সুটকির পল্লী, তারপরে আদিনাথ মন্দির, শুটিং স্পট, অনেকগুলো স্পট আজকে আমরা ঘুরে ঘুরে দেখছি। ভালো লাগছে। অবস্থা খুব খারাপ, সারাদিন গোসল নাই, খাওয়া নাই, মানে তার মতো দৌড়াইতেছি আর দৌড়াইতেছি। সো মোটামুটি আজকে খুব ভালো একটা ট্যুর হইলো। এখন যে গাড়িতে উঠবো, সর কথা বলা
সম্ভব না, এখনো সম্ভব না, একটু পরে হয়তো সন্ধ্যাও নেমে আসবে। তো ওকে, আল্লাহ হাফেজ। চেষ্টা করছি মোটামুটি দেখানোর কতটুকু পারা যায়। টুরটা ভালো ছিল, টুরটা অস্থির ছিল, মানে বেশ রিল্যাক্স, একটু অ্যাডভেঞ্চার, মানে রোমাঞ্চকর, সবকিছু মিলায় অসাধারণ। ওকে, ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।